আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমরা অলরেডি ইউএসডি মার্কেটে ২ টা ট্রেড প্লেস করে দিয়েছি। মার্কেটে এখানে ডাউনের জন্য ডাউনে যাওয়ার চান্সেস থাকবে। প্রিভিয়াসে এখানে স্ট্রং একটা সেলার্স মুভ ছিল, যার কারণে এখানে ডাউনের জন্য ২ টা ট্রেড প্লেস করছি। আমার আজকে কিন্তু একটু আগে আমি একটা ট্রেড প্লেস করছিলাম, যেটা আমার লস ছিল। যেটা আমার লস ছিল। আমি এখন ২ টা ট্রেড প্লেস করছি এবং অবশেষে ২ টা ট্রেডে আমার প্রফিট হয়ে গেল। ২ টা ট্রেডে আমাদের প্রফিট হয়ে গেছে মার্কেটে। এইখানে যদি আমি বলি এই লেভেলটা ব্রেক আউট করে অবশেষে কিন্তু এইখান থেকে বায়ার্স অ্যাক্টিভ হয়ে এই ক্যান্ডেলটা একটা গ্রিন ক্যান্ডেল হয়ে গেল। এই গ্রিন ক্যান্ডেলটা যদি একটু স্ট্রং হয়, পর নেক্সট ক্যান্ডেলটা আমরা একটা আপের জন্য ট্রেড নিতে পারি। এখানে আমি একটা রিসার্চ করছিলাম, বাট রিসার্চ বলতে আমি অনেক জায়গায় দেখছিলাম যে এইখানে কিন্তু এই ক্যান্ডেলটা অনেক সময়ে রেড হয়ে যায়, বুঝছেন? এইখানে কারণ এটা একটা কিন্তু স্ট্রং প্রিভিয়াস ক্যান্ডেলটাকে কভার আপ করে নেয় ফুলফিল, যার কারণে এইখানে আমি কোনো ট্রেড প্লেস করব না, কারণ এটার উইকটা অনেক বড়। আমরা এই নেক্সট ক্যান্ডেলে ট্রেড প্লেস করবো। মার্কেট যেদিকে যাবে আমরা সেই দিকেই ট্রেড প্লেস করব। দেখা যাক কি হয়। এখানে অনেক সময় রিভার্সাল করে, যার কারণে আমি এখানে আবের জন্য ট্রেড প্লেস করলাম না, এভয়েড করলাম ট্রেডটা আমরা এভয়েড করলাম। আমরা নেক্সট ক্যান্ডেলে ট্রেড প্লেস করব, কারণ আমরা লস করতে ইচ্ছুক নই। আমি বুঝতে পারতেছি না, বাট আমার কিছুদিন ধরে আমাদের প্রথম ট্রেডটা কেন জানি লস হয়ে যায়, এটা বলতে পারতেছি না। হ্যাঁ, রানিং ক্যান্ডেলটা একটা রেড ক্যান্ডেল হওয়ার চান্সেস থাকবে, বাট আমি শিওর না, কারণ আমাদের ফুলফিল কনফার্মেশন দেয় নাই। মার্কেট কিন্তু একটা জোনের মধ্যে আটকে গেল। এখান থেকে এটা ডিমান্ড জোন, যার কারণে এখান থেকে বায়ার্স আসতেই পারে, এটা নর্মাল। এখান থেকে বায়ার যদি আসে এটা খুবই নর্মাল, যার কারণে আমি এখানে কোনো ট্রেড প্লেস করব না। যদিও রানিং ক্যান্ডেলটা একটা রেড ক্যান্ডেল হওয়ার চান্সেস থাকে, মার্কেট এই লোটা ব্রেক করার চান্সেস থাকবে। এই লোটা মার্কেটের ব্রেক করার চান্সেস থাকবে, দেখা যাক। কারণ মার্কেটের স্ট্রাকচারটা একটু ডাউন ট্রেন্ডে ফোল্ড করতে চাচ্ছে মার্কেট, এখন ডাউন ট্রেন্ড ক্রিয়েট করতে চাচ্ছে, যার কারণে এই ক্যান্ডেলটায় এই লেভেলটা ব্রেক করার চান্সেস থাকে। অবশেষে এই ক্যান্ডেলটা একটা রেড ক্যান্ডেলই হয়ে গেল, বাট এখানে গ্যাপ আপ করলো। এখানে গ্যাপ আপ দিল কেন? এ নেক্সট এর লোটা কিন্তু টাচ করে না, মার্কেট টাচ না করে গ্যাপ আপ দিছে, যার কারণে এটা কিন্তু বায়ার গ্যাপ আপ। এইখান থেকে কিন্তু একটা গ্রিন, যদি গ্রিনে কনভার্ট হয় এখন স্ট্রং ভাবে, আমি একটা গ্রিনের জন্য ট্রেড প্লেস করে দিলাম। এখানে আমি অবশেষে একটা গ্রিনের গ্রিনের জন্য একটা ট্রেড নিলাম, যদিও ট্রেডটা অনেক রিস্কি থাকবে। তারপর আমি একটা ট্রেড প্লেস করলাম, কারণ এইখানে এই যে পারফেক্ট সেলার্স অ্যাক্টিভ লেভেল থেকে টাচ করে মার্কেট বায়ার একটা প্রেশার ক্রিয়েট করছে, যার কারণে আমি আপের জন্য একটা ট্রেড প্লেস করলাম। অবশেষে আমাদের ট্রেডটা প্রফিট হওয়ার চান্সেস থাকবে। অবশেষে আমাদের ট্রেডটা প্রফিট হয়ে গেল। দেখা যাক কি হয়। অবশেষে আমরা ইউএসডি চার্ট মার্কেট আমরা ডাউনের জন্য একটা ট্রেড প্লেস করলাম। এখানে একটা জোনের মধ্যে মার্কেট
ক্লোজ দিছে এবং এই জোন থেকে ডাউনের জন্য প্রেসার ক্রিয়েট করতেছে। বাট এবং এইখানে যদি আমি বলি এখানে কিন্তু আপে যাওয়ারও মার্কেটের টার্গেট কিন্তু এই লেভেলটা ব্রেকআউট করা। মার্কেট এটা যদি, কারণ আমার সময় বা অনেক সময় চলে যাচ্ছে তাই আমি বেশি করতেছি না। মার্কেটের টার্গেট এই লেভেলটা ব্রেকআউট করায় মার্কেটের টার্গেট। অবশেষে আমাদের ট্রেডটা প্রফিট হয়ে গেল, কিন্তু আমি তবুও বলবো মার্কেটের টার্গেট হলো এই লেভেলটা ব্রেকআউট করা, যার কারণে এখানে একটা গ্রিন ক্যান্ডেল হয়েছে। এখানে একটা রেড ক্যান্ডেল হইতো যদি মার্কেটটা পারফেক্ট এই লেভেলে এই গ্যাপটা ক্রিয়েট করতো না। এই গ্যাপটা ফুলফিল করার জন্য এই ক্যান্ডেলটা দিচ্ছে এবং পারফেক্টলি ফুলফিল মার্কেট করছে। এই লেভেলটা মার্কেট এবং ফুলফিল মার্কেট কিন্তু ফুলফিল করছে। ওই ক্যান্ডেলটা দিচ্ছে এই লেভেলটা ফুলফিল করার জন্য, যার কারণে আমি উপর থেকে একটা ডাউনের জন্য ট্রেড প্লেস করছি। বাট মার্কেটের টার্গেটই হলো এই লেভেলটা ব্রেকআউট করা। বাট আগের ক্যান্ডেলে যদি পারফেক্ট এই লেভেলে ক্লোজ দিত তাহলে এই ক্যান্ডেলটা একটা রেড ক্যান্ডেল হতো, যদি এই ক্যান্ডেলটা এই গ্যাপটা না রাখতো। দেখা যাক স্ট্রং ক্যান্ডেল, স্ট্রং ভাবে ব্রেকআউট, স্ট্রং ব্রেকআউট। এখানে আর ট্রেড হবে না। আমাদের তো লজিক, আমাদের তো প্রফিট দিচ্ছে মার্কেট। এখানে কিন্তু একটু নিচ থেকে আমরা একটা আপের জন্য ট্রেড নিতে পারি যদি আমাদের অপরচুনিটি দেয়। এইখান থেকে নিতে হবে, সর্বনিম্ন এইখান থেকে, কারণ এটা একটা ভালো একটা রেড ক্যান্ডেল হবে, কারণ প্রিভিয়াসে অনেক স্ট্রং ক্যান্ডেল দিচ্ছে, এখন তার হবে না। যদি 30% আগে আমাদের ট্রেড দিত তাহলে আমরা ট্রেড নিতাম। এখন আর কোনো ট্রেড প্লেস করা যাবে না। এটা একটা গ্রিন ক্যান্ডেল হওয়ার চান্সেস থাকে, বাট অনেক উপর থেকে রিজেকশনের কারণে এখানে একটা রেড ক্যান্ডেল দিয়েছে। এখানে কি আমরা উপর থেকে একটা ডাউনের জন্য ট্রেডটা নিচে পড়িস না, ট্রেড কই পড়লো? হ্যাঁ, আমি কিন্তু ডাউনের জন্য একটা ট্রেড প্লেস করছি। দেখেন আমি কিন্তু ট্রেডটা প্লেস করছি এই জায়গায়, ট্রেডটা প্লেস করছি এলো এই জায়গায়, মার্কেটের ট্রেডটা পড়ছে এই জায়গায়। মানে দেখছেন মার্কেট কিরকম? এটা মার্কেটের দোষ না, আমার ইয়ের দোষ, আমার নেট প্রবলেম, যার কারণে এটা এরকম হয়েছে। আমার নেট প্রবলেম, যার কারণে এটা একটু প্রবলেম হচ্ছে। দেখা যাক এটা কি হয়। আমি এটা কিন্তু লেভেল থেকে ট্রেড প্লেস করি না, টার্গেটে, যার কারণে এখানে একটা ট্রেড লস হয়ে গেল। আমাদের ট্রেডটা অবশেষে লস হয়ে গেল। এই ক্যান্ডেলটা একটা গ্রিন ক্যান্ডেল হওয়ার চান্সেস থাকবে। আমি এইখান থেকে এই যে প্রাইস থেকে আমি আপের জন্য দুটো ট্রেড প্লেস করলাম, তিনটা প্লেস হয়ে গেছে। বাট আমি কিন্তু এখানে দুইটা ট্রেড প্লেস করছি, তিনটা ট্রেড পরে গিয়েছে। এই ক্যান্ডেলটা একটা গ্রিন ক্যান্ডেল হওয়ার চান্সেস থাকবে, বিগ গ্রিন ক্যান্ডেল হওয়ার চান্সেস থাকবে। এই যে এখানে একটা লেভেল স্কিপ করছে এবং পারফেক্ট কনফার্মেশন দিচ্ছে, যার কারণে এটা একটা বিগ রেড ক্যান্ডেল হওয়ার চান্সেস থাকে। বিগ ক্যান্ডেল হওয়ার চান্সেস কেন আমি যদি বলি, প্রিভিয়াসে ক্যান্ডেলগুলো অনেক বিগ দিয়েছে, যার কারণে এইখানেও একটা বিগ ক্যান্ডেল হওয়ার চান্সেস থাকে। আর এটা আপে যাওয়ার চান্সেস হলো এই লেভেলটা স্কিপ করছে, যার কারণে আমি আপের জন্য ট্রেড নিছি। এখানে আমি একটু ভালো করে দেখি নাই, কারণ এখানে যদি আমি বলি একটা রেঞ্জের মতো আপ, যদি আমি বলি একবার ডাউনে যাইতেছে আবার আপে যাইতেছে, আবার ডাউনে যাইতেছে আবার আপে যাইতেছে, আবার ডাউনে যাইতেছে আবার আপে যাইতেছে, আবার ডাউনে যাইতেছে। বুঝছেন, এখানে লজিক কাজ করতেছে না। এটা একটা রেঞ্জিং কনসলিড, এটা ব্যাড মার্কেট।
আমরা এই মার্কেটটা অ্যাভয়েড করবো। আমরা যদি দেখি আমাদের বোধহয় কটা ট্রেড প্লেস হয়েছে, আমরা ওই নিচের ট্রেডটা যদি বাদ দিই 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7 8, আর দুটো ট্রেড প্লেস করে আজকের মতো আমরা এইখানে ক্লোজ করে দেব। এই রানিং ক্যান্ডেলটা যে কোনো দিকে যাইতে পারে, যে কোনো দিকে যাই, টার্গেটে যদি ফলো করে তাহলে ডাউনে যাবে, আর যদি প্যাটার্ন ফলো করে এটা আপের দিকে যাবে। প্যাটার্ন ক্রিয়েট করা নাই, বাট দেখা যাক কি হয়। আমরা কনফার্মেশনের জন্য অপেক্ষা করি। যদি আমাদের কনফার্মেশন দেয় তাহলে আমরা ট্রেড পেয়ে যাবো ডাউনের জন্য। একটু স্ট্রং ক্যান্ডেল দিলে একটু ভালো হয়। স্ট্রং ক্যান্ডেল এটা হলে একটু ভালো হয়। অবশ্যই একটু উইক ক্যান্ডেলই দিল, বাট মার্কেটের টার্গেট ডাউনের জন্য আমরা ডাউনের জন্য একটা ট্রেড প্লেস করলাম, এইখানে একটা ট্রেড প্লেস করলাম, এবং আমরা আরো একটা ট্রেড প্লেস করে আজকের মতো এখানে ট্রেডিংটাকে অফ করে দেবো। আমি এই ক্যান্ডেলে আমি $5 রিস্ক নিতে পারবো, যার কারণে এখানে $5 একটা ট্রেড প্লেস করছে, কারণ এর বেশি আমি এই ক্যান্ডেলে রিস্ক নিতে পারতেছি না। আমি এই ক্যান্ডেলে এর থেকে বেশি রিস্ক নিতে পারতেছি না, যার কারণে এখানে আমি একটা ট্রেড প্লেস করছি। অবশেষে আমাদের ট্রেডটা লস চলতেছে, যদিও এখানে একটা গ্রিন ক্যান্ডেল হওয়ার ছিল, যদিও এখানে একটা গ্রিন ক্যান্ডেল হওয়ার ছিল। দেখ একটু সরি, গ্রিন না, রেড ক্যান্ডেল হওয়ার ছিল। অবশেষে প্রফিট দিব, সে ছোট্ট একটা ক্যান্ডেল দিয়ে আমাদেরকে লস করাই দেব। নেক্সট ক্যান্ডেল একটা ডাউনের জন্য দুইটা ট্রেড প্লেস করলাম, ডাউনের জন্য দুইটা ট্রেড প্লেস করলাম। এই ট্রেডটা আমাদের প্রফিট হওয়ার চান্সেস থাকে। আজকে এই দুইটা ট্রেডই আজকে আমাদের লাস্ট ট্রেড, আর আজকে আমরা এটা লস হলো, আজকে আমাদের শেষ। প্রফিট হলে আজকে আমরা উঠে যাব। আজকে আমরা আর কোনো ট্রেড প্লেস করবো না, এই দুইটাই আজকে আমাদের লাস্ট ট্রেড। তা আমাদের 11টা ট্রেড হয়ে গেল, 12টা আজকের দিনে মোট 12টা ট্রেড হয়ে যাবে এই দুইটা ট্রেডে, যার মধ্যে আমাদের যদি এই দুইটা লস যায় তাহলে আমাদের 4টাই লস থাকবে। যদি এই দুইটা ক্যান্ডেল আমাদের লস হয়, যদি এই দুইটা ক্যান্ডেল আমাদের লস হয় তাহলে আজকে আমাদের 4টা লস থাকবে আজকে। অবশেষে আমাদের দুইটা ট্রেডে প্রফিট হয়ে গেল। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবে। এফবি ট্রেডিং।